আগুনে টর্নেডোর আশঙ্কা, বড় আকারের নতুন দাবানলের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থায় অগ্নি নির্বাপন কর্মীদের। এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এ দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনের টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি, তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমাভাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডোর সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণের আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু গতি আবার বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু বাতাসের গতি আবারও বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলে দাবানল শুরু হয় 7ই জানুয়ারি। সেখানকার প্যালেসেডস ও এটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এ দুই দাবানলে অন্তত 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। ভৌগোলিক হিসেবে এ আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকার 2.5 গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও 57,000 অবকাঠামোর ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছেন জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে উঠেছে। ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলের আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে গত সোমবার রাতে ঝড়ো বাতাস বয়ে যায়। সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেইন এলাকার বাতাসের গতি ছিল ঘন্টায় 72 মাইল। তারা মিল ক্রিক, স্যান্ডস্টোন পিক, চিলাও এবং পোলাশোলা এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 55 থেকে 62 মাইল।